এবং তিনি শিখিয়েছেন যে এলাকায় সবাই তোমার আত্মীয়, সবাই তোমার পরিচিত, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী, সেভাবেই করবা। সেই কারণেই আমিও চেষ্টা করেছি দল মত নির্বিশেষে সবার সাথে মিশার, সবাইকে শ্রদ্ধা করার, সবার ভালোবাসা অর্জন করার। তাই আজকে অনেক ব্যক্তি আমাকে বলেছে আমরা জীবনও মনে করি নাই আমরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, ধানের শীষে আমাদের ভোট দিতে হবে, এই চিন্তা আমাদের জীবনেও ছিল না। আজকে তোমার কারণে আমরা এমন একটি জায়গায় চলে এসেছি যে আসলে যে কথাটি কোনোদিন চিন্তাও করি নাই, আজকে তোমার কারণে মনে হয় জীবনের সেই জায়গা থেকে সরে গিয়ে তোমাকে একটা ধানের শীষে মনে হয় এই যে একটা প্রাপ্তি, এই যে একটা ভালোবাসা, এই প্রাপ্তির এই ভালোবাসার ঋণ তো শোধ করতে হবে। জানি না আমার সেই ক্ষমতা হবে কিনা, তবে আমার চেষ্টার কোনো ত্রুটি আমি রাখবো না, আপনাদেরকে আমি সেই কথা দিচ্ছি। আমি আসলে অনেক আমি আর বক্তব্য আসলে দিলে আমার আপনাদের সারা রাতই দিতে হবে, আমি বক্তব্য আর বাড়াবো না, অনেক রাত্র হয়ে গেছে। শুধু বলতে চাই আগামীর বাংলাদেশটি আমরা এবং ঢাকা 9-কে আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। আমাদের আসলে এই সমস্যাগুলি আমি এই যে যখন বাইকটা থেকে আসতেছি গোলাম হোসেন ভাইয়ের সাথে গাড়িতে আলাপ করতেছিলাম যে আমাদের এলাকায় অনেক সমস্যা, এখানে ভালো খেলার মাঠ নাই, এই এলাকায় ভালো স্কুল নাই, এই এলাকায় ভালো একটা কবরস্থান নাই, এই এলাকায় ভালো একটা কলেজ নাই, এই এলাকায় ভালো রাস্তাঘাট নাই, এই এলাকায় যে রাস্তা দিয়ে চলাফেরা করি সবকিছু উন্নত। এই এলাকার মানুষের এত মানুষ থাকে কিন্তু মানুষ ত্যাগ দেয়, কিন্তু তাদের সেই পরিমাণ সুযোগ সুবিধা পায় না। তাহলে এই সমস্যাগুলিকে আসলে সমাধান করতে হবে। তা আমি বলছি যে এই সমস্যা যদি সমাধান করতে যেমনিভাবে আমরা বিগত দিনে হয়তো একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য আমি আবার রাজপথে নেমে যদি আমার চাহিদা মতো পূরণ না হয়, তাহলে এলাকার লোকজন নিয়ে আমাদের দলের যদি ক্ষমতা থাকে তাহলে আমরা আন্দোলন সংগ্রাম করে সেই দাবি ইনশাআল্লাহ আমরা পূরণ করব। তাই আর আসলে বক্তব্য বাড়াবো না, অনেক বক্তব্য দিয়েছি। আগামী দিনে কথাই না কাজেই প্রমাণ করতে হবে যা বলছি তার সত্য কিনা। তাই আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণ মুক্ত হতে চাই না, এই ভালোবাসা আমি সারা জীবন চাই। আপনাদের কাছেও ঋণী থাকতে আমি সারা জীবন চাই, আপনাদের ভালোবাসার কাছে ঋণী থাকতে চাই, আপনাদের স্নেহের কাছে ঋণী থাকতে চাই, আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে চাই এবং সেই দায়বদ্ধতা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে সম্পৃক্ত হতে চাই, সেই প্রত্যাশা জানিয়ে এবং সবার শেষে একটি কথা বলতে চাই, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে সবার আগে সবার আগে। ধন্যবাদ সবাইকে।